ইচ্ছে পূরণের পর এবার আমার নেক্সট চ্যালেঞ্জ ছিল মেয়েকে নিয়ে একা বাইরে ঘুরতে যাওয়া। তাই দেরি না করে সেটাও করে ফেললাম। আজ আমরা এমন একটা জায়গায় যাব যেখানে এই শীতের ছুটিতে একদিনের জন্য অথবা সপ্তাহান্তে এক রাতের জন্য ট্রিপটা করে নিতে পারবেন। আমরা আজ চলে যাব সুন্দরবনের খুব কাছে ম্যানগ্রোভ অরণ্য, তার সাথে মাতলা নদীর মাতাল করা জল, সব কিছু নিয়ে সারাদিনের একটা সুন্দর বেড়ানোর জায়গা। তাই আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং। আজকে 24 ডিসেম্বর, সানডে। বং ট্রাভেলার্স ইভেন্টের পক্ষ থেকে আজকে আমি আবার একটা নতুন ডেস্টিনেশনে যাচ্ছি। সকলকে ক্রিসমাসের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে আমি এই ব্লগটা শুরু করছি। চলো ঘুরে আসি সাথে। আমি বনেদি বাড়ির পুজো পরিক্রমায় গেছিলাম, আর আজকে তাদের সাথেই আমি নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি, নিমপিট আর কৈখালি। আজকে আমি একা যাচ্ছি না, রয়েছে একটা সারপ্রাইজ। আমার সাথে যাচ্ছে আর একজন। অলরেডি তোমরা যদিও থাম্বনেলে দেখে নিয়েছো কে যাচ্ছে। তো রেডি হয়ে গেছি, দুজনেই বেরিয়ে পড়ব। এয়ারপোর্ট থেকে পিক আপ। এয়ারপোর্টে 7টা সাড়ে 7টার মধ্যে ট্রাভেলার চলে আসবে। তার আগে আমরা এয়ারপোর্টে আমাদের পৌঁছতে হবে। আর দেরি না করে আমরা বেরিয়ে পড়ি। আমরা এখান থেকে বালি অবধি ট্রেনে যাব, সেখান থেকে শাটল ধরে আমরা এয়ারপোর্ট চলে যাব। তো সরাসরি সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। ভিডিওটা অবশ্যই শেষ অবধি সবাই দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে ভিডিওটা। চারিদিকে ফগ, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা এখন বালি স্টেশন থেকে শাটেল ধরবো বলে যাচ্ছি। আচ্ছা, এই যে আমি আর আমরা এখন শাটেলের জন্য যাচ্ছি। সকালবেলা পুরো ফগি ওয়েদার। আমরা এয়ারপোর্ট চলে এসেছি, 2.5 নম্বর গেটের এখানে দাঁড়িয়ে রয়েছি, গাড়ির জন্য ওয়েট করছি। সাথে রয়েছে কুহু। কুহু, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। জোরে বলো। গুড মর্নিং। হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি আজকে? ঘুরতে। হ্যাঁ, খুব মজা হবে, বলো। হ্যাঁ, আমরা ওয়েট করছি গাড়ির জন্য, ট্রাভেলার আসবে। আসার সময় বালি থেকে শাটেল ছিল, অ্যাভেলেবেল ছিল, কিন্তু ওদের 12 জন লোক না হলে তো ছাড়বে না। তাই আর বেশিক্ষণ ওয়েট না করে আমি বালি হল্টের ওপর থেকে বাসে চলে এসেছি আমরা। তো এসে এখন ওয়েট করছি, ট্রাভেলার আসা পর্যন্ত ওয়েট করতে হবে। সায়েন্স সিটি রুবি হয়ে বারুইপুর, দক্ষিণ বারাসাত পেরিয়ে জয়নগর মজিরপুর থেকে ডাইভারশন নিয়ে চলে আসতে হবে নিমপিট রামকৃষ্ণ আশ্রম। ট্রেনে আসতে চাইলে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুরগামী লোকালে চেপে জয়নগর মজিলপুর স্টেশনে নেমে সেখান থেকে অটো নিয়ে চলে আসা যায়। গাড়িতে উঠতেই নজর কাড়া ব্রেকফাস্ট, লুচি, তার সাথে চানা মশলা, ডিম সেদ্ধ আর মোয়া। বারুইপুর পেরোচ্ছি। ব্রেকফাস্ট হয়ে গেছে সবার, আমার কুকুর দুজনেরই ব্রেকফাস্ট হয়ে গেছে। এরপর একটু চা বিরতি হবে। এখন বারুইপুর গার্লস হাই স্কুল পেরোচ্ছি। ঘড়িতে এখন 9:15। স্টিল কুয়াশা বাইরে। ওয়েদারটা একবার দেখুন সবাই, প্রচন্ড কুয়াশা আজকে বাইরে। রোদ ঝলমলে আবহাওয়া থাকলে হয়তো একটু ভালো হতো, কিন্তু যাই হোক, শীতকালের ওয়েদার, কুয়াশাটাও বেশ ভালোই লাগে। কৃষ্ণমোহন রেল স্টেশন পেরোচ্ছে।
কৃষ্ণমোহন হল্ট। আমতাকসারি শুরু হয়ে গেছে। যাই হোক, আমতাকসারি চলছে, চলতেই থাকবে। এখন আমরা দক্ষিণ বারাসাত গুগল ম্যাপের সৌজন্যে শর্টকাটে ঢুকতে গিয়ে খুব সরু একটা গলির মধ্যে দিয়ে যাচ্ছি। এখান থেকে এখনো প্রায় 10 কিলোমিটার নিমপিট। আমাদের আজকের বাহন, আমরা নিমপিট চলে এসেছি। ঘড়িতে এখন 10:30। মাঝখানে অনেকটা লেট হয়েছে সব লোক তুলতে। হ্যাঁ, টোটাল 16 জন আমরা এসেছি নিমপিটে। চলো ঘুরে আসি গ্রুপের পক্ষ থেকে। কুহু এখানে নিমপিট আশ্রমের বাইরেটা। আমরা এখন একটা রোড সাইড চায়ের দোকানে। এখানে মোয়াও বিক্রি হচ্ছে। এই যে চায়ের দোকান। সবাই বসে আছে এখানে। জয়নগর মজিলপুর স্টেশন থেকে নেমে অটো করে নিমপিট চলে আসা যায়। আসার পরে এখানে ব্রেকফাস্ট করার জন্য অনেক দোকান রয়েছে। চায়ের দোকান, লুচি, কচুরি সব কিছু পেয়ে যাবেন। নিমপিট রামকৃষ্ণ আশ্রম আমরা চলে এসেছি। আজকে প্রচণ্ড ভিড়। 24শে ডিসেম্বর সানডে। শীতের মরশুম, ছুটির মরশুম, ক্রিসমাসের মরশুম, তাই প্রচণ্ড ভিড়। সামনে রামকৃষ্ণ আশ্রমের যে মন্দিরটি দেখা যাচ্ছে। প্রচুর গাছপালা রয়েছে, নার্সারি। আজকে এখানে সম্ভবত কিছু অ্যাডমিশন হচ্ছে, তাই জন্য একটু ভিড় রয়েছে। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, তাই মন্দিরের ভেতরটা দেখাতে পারবো না। 1960 সালে বুদ্ধানন্দজি এই নিমপিট রামকৃষ্ণ আশ্রমের প্রতিষ্ঠা করেন। বেলুর মঠ রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানে না থাকলেও এরা কিন্তু তাদের রীতিনীতি সবই মেনে চলে। নিমপিট রামকৃষ্ণ আশ্রমের একদম কাছেই রয়েছে ইন্দিরা গান্ধী কমিউনিটি হল। এটা নষ্ট হয়ে গেছিল, আবার নতুন করে রিনোভেটের কাজ চলছে। আজকে কেন জানি না রামকৃষ্ণ আশ্রমের ভেতরে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি অ্যালাউ করছে না, তাই সমস্তটা ভালোভাবে দেখাতে পারছি না। ভেতরে অ্যাডমিশন টেস্ট চলছে, তাই হয়তো একটু স্ট্রিক্টলি রুল চলছে। এইদিকে স্কুল, রামকৃষ্ণ মিশনের যে স্কুলটা, আর এইদিকে হচ্ছে
বায়ো ফার্টিলাইজার টেকনোলজি, এটা একটা ইনস্টিটিউট। বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি। পরপর এখানে রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানে অনেক রকম সংস্থা রয়েছে। এটা বায়োটেকনোলজি, আগেরটা বায়ো ফার্টিলাইজার, স্কুল, আশ্রম। এবার আমরা যাচ্ছি মায়ের বাড়ি। রামকৃষ্ণ আশ্রম থেকে বেরিয়ে পাশেই একদম এই রামকৃষ্ণ আশ্রম, বেরিয়ে একদম পাশেই এই গলিটা দিয়ে ঢুকে চলে যেতে হবে মায়ের বাড়ি। মায়ের বাড়ি যেতে গেলে এখান থেকে অটো পেয়ে যাবেন, ভাড়া মাত্র 10 টাকা। রামকৃষ্ণ আশ্রমের ভেতরে ঢুকে আগে পারলে খাবার কুপনটা কেটে নেবেন। 12:30 থেকে ওখানে ভোগ খাওয়া হয়। কুপনটা কেটে নিয়ে তারপর ভেতরটা ঘুরে নিয়ে আশেপাশে সব জায়গাগুলো দেখে নিতে পারবেন, যেমনগুলো দেখালাম, কমিউনিটি হল, স্কুল, ক্যাম্পাস। এবার মায়ের বাড়ি এখান থেকে যেতে হবে, এগুলো ঘুরে নিয়ে গিয়ে তারপর 12:30টায় খেয়ে নিয়ে যদি কৈখালি যেতে চান কৈখালি চলে যেতে পারেন। আর একটা ইনফরমেশান, কৈখালি পর্যটক আবাসে যদি থাকতে হয় তাহলে কিন্তু আপনাদের এই নিমপিট রামকৃষ্ণ আশ্রমের এখান থেকে বুক করতে হবে, এখানকার মহারাজের কাছ থেকে দিয়ে লিখিয়ে নিতে হবে সেখানে। তবে সেটা অবশ্যই 1 মাস 2 মাস আগে থেকে। ইনস্ট্যান্ট বললে অ্যাভেলেবেল না থাকলে হয়তো রুম পাবেন না। খুব কম খরচে কৈখালি পর্যটক আবাসে থাকতে পারবেন। পার ডে 600 টাকা করে। আমি ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর স্ক্রিনের ওপরেও ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এটি মা শারদা বিদ্যাভবন। মূল মন্দিরটি যেতে গেলে এর পেছন দিক দিয়ে বেশ কিছুটা ঘুরে যেতে হয়, কিন্তু এই যে সময়টা ভালোভাবে খেয়াল রাখবেন। বিকেল 4টে থেকে 5টা পুরুষদের জন্য, আর মহিলাদের জন্য বিকেল 4টা থেকে 6টা। সকালে এলে কিন্তু আমার মতো আপনারাও মন্দির দর্শন করতে পারবেন না। জায়গাটা অসম্ভব সুন্দর। এখানটা পুরো জঙ্গল, একদম গ্রামের মধ্যে। ঘড়িতে প্রায় 12টা বাজে। 12:30 থেকে নিমপিট রামকৃষ্ণ আশ্রমে ভোগ বিতরণ শুরু হয়। এবার আমরা ওখানেই যাব। ভোগটা খেয়ে তারপরে ওখান থেকে আবার ট্রাভেলারে করে কৈখালির উদ্দেশ্যে রওনা দেব। হ্যালো, কেমন মজা হচ্ছে কুহু? ভালো। ভালো লাগছে ঘুরতে? হ্যাঁ আর খাওয়া হয়ে গেছে? হ্যাঁ। হ্যাঁ, আমাদের লাঞ্চ হয়ে গেছে। আশ্রমের ভেতরে আজকে প্রচুর ভিড়। 12টা 12:30 থেকে ভোগ দেয়, সেখানে আজকে প্রায় 1টার পরে গেট খুলেছে। প্রচণ্ড ভিড়ের জন্য মেবি একটু প্রবলেম হয়েছে। আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। এবার আমরা বাসে আবার উঠে এরপর এখান থেকে কৈখালির ডিস্টেন্স মোটামুটি 20 কিলোমিটার মতো, ঘন্টাখানেক লাগবে। আমরা এগিয়ে যাব সেদিকে এবার, তাই তো কুহু? লঞ্চে চাপবো তো? হ্যাঁ আমরা এবার মাতলা নদীতে লঞ্চে চাপবো। খুব মজা হবে, বলো? হ্যাঁ। তোমার এটা কে গিফট দিয়েছে? আমাকে কি গিফট দিয়েছে দেখিয়ে দাও সবাইকে। এই দেখ। বাহ, তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। বাহ। এখান থেকে কৈখালি যাওয়ার অটো পেয়ে যাবেন। সিজনে অটো 700 টাকা বললেও একটু দরদাম করে ওটাকে 500 টাকায় করে নেওয়া যায়। আর অফ সিজনে 400 থেকে 500-র মধ্যেই পেয়ে যাবেন। 30 কিলোমিটার মতো রাস্তা, সময় লাগবে প্রায় 1 ঘন্টা। আমরা কৈখালি চলে এসেছি। এই যে পর্যটক আবাস দেখা যাচ্ছে, আর রামকৃষ্ণ মিশনটা ওইদিকে রয়েছে, দেখাচ্ছি। প্রচুর ভিড় আজকে কৈখালিতে। এই যে পর্যটক আবাস, এদিকে মাতলা নদী, এই দূরে মাতলা নদী দেখা যাচ্ছে। প্রচুর ভিড় টুরিস্টের। এই যে কৈখালি পর্যটক আবাস, নিমপিট থেকেই বুক করে এখানে আসতে হবে।
এদিকে ম্যানগ্রোভ শুরু হয়ে গেছে। আমরা সুন্দরবনের খুব কাছে আছি, সুন্দরবনের গেটওয়ে বলতে পারেন এখানটা। সামনে দেখা যাচ্ছে মাতলা নদী, প্রচুর টুরিস্টের ভিড়, পিকনিক হচ্ছে ওদিকে। এদিকেও এই দেখুন এখানে পিকনিক করতে বসে গেছে, যত্রতত্র পিকনিক হচ্ছে এই মাতলা নদীর ধারে। লঞ্চে চাপতে গেলে এদের এখানে অ্যাসোসিয়েশনের কাছ থেকেই আপনাকে লঞ্চ ভাড়া করতে হবে। নর্মাল দিনে 12 জনের লঞ্চের ভাড়া পড়ে 1200 টাকা, 2.5 ঘন্টার জন্য ঝড়খালি যাওয়া আসা মিলিয়ে, আর 35 জনের 2500 টাকা। 1 ঘন্টার জন্য লঞ্চ নিলে আপনার 12 জনের 600 টাকা, আর 35 জনের 1 ঘন্টার জন্য 1500 টাকা পড়ে। কিন্তু অকেশানে এরা যেরকম ইচ্ছা ভাড়া নেয়। আজকে যেমন আমাদের 35 জনের ভোটটার 3500 টাকা ভাড়া নিল, তাই আপনারা দরদাম করে নেবেন অবশ্যই। যে আমরা যাচ্ছি লঞ্চে করে, 35 জন ক্যাপাসিটি পুরো লঞ্চ ভাড়া করা হয়েছে। আমরা ঝড়খালির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, সঙ্গে কুহু। এই যে আমাদের লঞ্চ মা জগদ্ধাত্রী, এই যে মা জগদ্ধাত্রী, এই বড় লঞ্চটা আমাদের, আমরা যাচ্ছি। আমরা লঞ্চে উঠে পড়েছি, লঞ্চ ছেড়ে দিয়েছে কৈখালি থেকে। দারুণ ভিউ। এই অকেশনের দিনগুলোতে আমি সবাইকে রেকমেন্ড করব, এই দিনগুলো এত বিজনেস চলছে এখানে। একটা লঞ্চ মোটামুটি 35 জনের ক্যাপাসিটি, 3500 টাকা নিল ওরা 2.5 ঘন্টার জন্য এখান থেকে ঝড়খালি গিয়ে ফিরে আসা। প্রচণ্ড বিজনেস চলছে এখানে, অন্যদিন হয়তো এর থেকে কম রেটেই পাবেন। সুন্দরবনের একাংশ দেখা যাচ্ছে। আমরা যাচ্ছি, 8 ঘন্টার ওপর হয়ে গেছে, মাতলা নদীর ওপরে ভেসে চলেছি আমরা। সূর্যাস্ত দেখা যাচ্ছে, মাতলা নদীর ওপর সূর্যাস্ত, এক অপরূপ শোভা, দারুণ লাগছে দেখতে। জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে, বাট খালি চোখে অসাধারণ লাগছে দেখতে। চলো ঘুরে আসির পক্ষ থেকে আজকে আমাদের এই মাতলা নদীর ওপর নৌকা বিহার পেয়ে গেছি, তারই 2 জন কর্ণধারকে জিজ্ঞাসা করে নেবো। চলো ঘুরে আসি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কী ব্যবস্থাপনা, তারা ভবিষ্যৎ পরিকল্পনা তাদের কি আছে, একটু জিজ্ঞাসা করে নেবো। আমার সঙ্গে রয়েছে দীপা দাস আর ঝুমকি বিশ্বাস, এরা 2 জন হচ্ছে অ্যাডমিন। চলো ঘুরে আসি। আমার 2 বান্ধবী, আমরা 2 জনে মিলে করছি, যেহেতু আমরা হাউস ওয়াইফ। তা আমার এক বান্ধবী সার্ভিস করে, কিন্তু ওরও মেয়ে বড় হয়ে গেছে, আমারও ছেলে বড় হয়ে গেছে, কিন্তু আমি চাইছি যে এরকম অবসর সময় একটা যাতে টাইম পাস করা যায়। এই জন্য আমরা এই 2 বান্ধবী মিলে সিদ্ধান্ত নিয়ে এই চলো ঘুরে আসি ট্রিপটা আমরা তৈরি করেছি। আমি ঘুরতে খুব ভালোবাসি, সেই জন্য এই ঘোরার এই পথটা যে বেছে নিলাম, যে আমি নিজেও ঘুরবো এবং সবাইকে নিয়েও ঘুরবো। তা আমার ইচ্ছা আছে এই যে ট্যুরটা চলো ঘুরে আসি, এটাকে আমি আস্তে আস্তে দিন দিন অনেক বড় করার চেষ্টা আছে। জানি না আমি কতটুকু এগোতে পারবো, আপনারা সাথে থাকবেন যাতে আমরা এগোতে পারি। চেষ্টা করছি, দেখা যাক কত দূর আমরা এগোতে পারি। সাথে থাকবেন, আসবেন আমাদের সাথে, ভালো লাগবে। শুনে নিলাম 2 জন অ্যাডমিনের থেকে তাদের ভবিষ্যৎ চিন্তাভাবনা। অ্যাকচুয়ালি আমারও খুব ভালো লেগেছে এদের সাথে ঘুরতে এসে। অলরেডি আপনারা দেখেছেন বনেদি বাড়ির পুজো পরিক্রমা, তারপর এই নিমপিট কৈখালি ভ্রমণ। প্রবাবলি আমরা এসে গেছি ঝড়খালি।
এই যে এত বোট সব দাঁড়িয়ে রয়েছে, লঞ্চগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, ঝড়খালি ওই যে জেটি দেখা যাচ্ছে। প্রচন্ড খারাপ অবস্থা, একবার অবস্থাটা দেখুন খালি। এইসব দিনে আসা এখানে প্রচন্ড চাপে, কোনো রেলিং নেই, জাস্ট দেখুন একবার অবস্থাটা। প্রচন্ড ক্রাউড। এত ফাঁকা ফাঁকা জেটির মধ্যে খুব রিস্কি এটা। পর্যটকদের ঠেলা ঠেলি, তার মধ্যে যাতায়াত, একই জায়গা দিয়ে যাওয়া আসা। জানি না কেন এই জেটিটা বন্ধ হয়ে পড়ে রয়েছে। আই ডোন্ট নো, কেউ জানলে বলবেন। এখানে লেখা রয়েছে দুর্বল সেতু সাবধানে যাতায়াত করুন, কিন্তু কোনো ম্যানেজমেন্ট নেই। প্রচুর লোড জেটির ওপরে, এখানে ভগ্নপ্রায় জেটির ওপরে যাওয়া আসা, ঠেলা ঠেলি, খুব রিস্কি এইসব দিনগুলোতে। আমি বলবো এইসব দিনে অ্যাভয়েড করুন। দেখুন এখানে আবার একটা বাঁশের সাঁকো, বাঁশের সাঁকো পেরিয়ে যেতে হবে। মেবি ঝড়খালি জু যেটা সেটা বন্ধ হয়ে গেছে, 3:30 4টের সময় বন্ধ হয়ে যায়, হয়তো আমরা কিছু দেখতে পাবো না গিয়ে। দেখুন এখানেও মেলা হয়ে গেছে চারিদিকে, কোথাও আর বাকি নেই, ঝড়খালির মেলা। ব্যাড লাক, ঢুকতে পারলাম না। নেক্সট কোনো দিন এসে দেখানোর চেষ্টা করব। ভেতরে একটা পার্ক রয়েছে, তার সাথে হয়তো বাঘ টাঘ দেখা যাবে, বাঘ, কুমির টুমির এসব রয়েছে। এখানে ম্যানগ্রোভগুলো দেখলেন আপনারা, সুন্দর, মাতলা নদীর ধারে। রেস্কিউ সেন্টার, এটা রেস্কিউ অ্যান্ড রিলিজ। আধ ঘন্টা মতো থাকতে দিচ্ছে পারে লঞ্চ, নাহলে লঞ্চ সরিয়ে দিচ্ছে। প্রচন্ড খারাপ অবস্থা। সূর্য আর চাঁদের ভিউ একসাথে দেখুন। সূর্য, জানি না চাঁদটা দেখতে পাচ্ছেন কি। সুন্দরবনের ম্যানগ্রোভ, সুন্দরী, গরান, গেওয়া, এইসব গাছপালা, ম্যানগ্রোভ উদ্ভিদ। এখানে একটা খাঁড়ি রয়েছে, আর সমস্ত বোটকে এখানে পার্কিং করে দেওয়া হয়েছে। পুরোটা ম্যানগ্রোভ উদ্ভিদ। ঝড়খালি থেকে ফিরছি, এখন একটু গান বাজনা হচ্ছে লঞ্চের মধ্যে। জানি না কতটা দেখতে পাচ্ছেন, দারুণ অ্যাডভেঞ্চার। সন্ধে হয়ে গেছে, লঞ্চ থেকে নামার পর্ব চলছে। ঝড়খালি থেকে ফিরছি আমরা।
মাছ 1 মিনিট একটু দাঁড়িয়ে যা। কি করে আসলে মা? পুরো অন্ধকার চারিদিকে, মাতলা নদী অন্ধকারাচ্ছন্ন। আমরা কৈখালি থেকে ছেড়ে এবার চলে যাচ্ছি, সময় হয়ে গেছে। এই যে কৈখালি পর্যটক আবাস, এখানে থাকার জন্য একমাত্র জায়গা। এখানে এসে থাকতে পারেন, খুব কম খরচে থাকা, প্রতিদিন মাত্র 600 টাকায় থাকা খাওয়া সব কিছু পেয়ে যাবেন, কিন্তু বুক করতে হবে বেশ কিছুদিন আগে থেকে নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমে। তার সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আর এই সামনেই হচ্ছে কৈখালি রামকৃষ্ণ আশ্রম, এটাও আপনারা দেখে নিতে পারেন। আমাদের আজকে সময় খুব শর্ট, তাই এখন বেরিয়ে যেতে হবে। সুন্দর একটা অ্যাডভেঞ্চার হলো মাতলা নদীতে। দেখুন পর্যটকদের ভিড় আজকে। রামকৃষ্ণ আশ্রমে প্রবেশ করছি, কৈখালি রামকৃষ্ণ আশ্রম। এই তার ভিউ। ভেতরে সন্ধ্যারতি হচ্ছে। কৈখালি রামকৃষ্ণ আশ্রম, আশা করছি শুনতে পাচ্ছেন হালকা আওয়াজ। ভিডিওটা টাইমে শেষ করতে না পারার জন্য আমি ক্ষমা প্রার্থী সবার কাছে। অ্যাকচুয়ালি অনেক রাত হয়ে গেছিলো, তখন প্রায় রাত 11টা। আমি এয়ারপোর্ট 1 নম্বরে যখন নামলাম, অ্যাকচুয়াল ওখান থেকে আমাকে তখন আর বাড়ি ফিরে আসার মতো পজিশান ছিল না, কারণ কুহুর খুব শরীর খারাপ হতে শুরু করেছিল, সারাদিনে টায়ার্ডনেস, কষ্ট হচ্ছিল, সেই জন্য আর সেদিন বাড়ি ফিরিনি। ওখানে বোনের বাড়িতে থেকে গেছিলাম, পরদিন সকালে ফিরেছি। জয়নগর বহুরু পেরিয়ে আসা, তাই একবার টুক করে নেমে শ্যামসুন্দর থেকে অল্প কিছু মোয়া নিয়ে নিয়েছিলাম। এই শ্যামসুন্দরের নাম আগে অনেক শুনেছি, এবারে নিজের চোখের দেখার সুযোগ পেলাম আর টেস্ট করারও সুযোগ পেলাম। সত্যি অসাধারণ মোয়াগুলো। এরপরেও বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর চলো ঘুরে আসি ট্রাভেলসে প্রত্যেকটি সদস্যকে আমি আমার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই, আমাকে এতটা সুন্দরভাবে হেল্প করার জন্য। আসলে কুহুকে নিয়ে প্রথমবার একা ঘুরতে যাওয়া, তাদের হেল্প ছাড়া এটা কখনোই পসিবল হতো না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ডেস্টিনেশনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব ভালোভাবে ঘুরবেন আর অনেক অনেক মজা করবেন। আর অবশ্যই পাশে রাখবেন বং ট্রাভেলার্স হেভেন।